অবিচল আস্থা এবং বিশ্বাস রাখার মধ্য দিয়ে এই স্বাধীনতার যুদ্ধ হয়েছিল। কোরআন এবং সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি করা হবে না, এই কমিটমেন্ট এবং এই অঙ্গীকারের ভিত্তিতে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, আল্লাহর উপর আস্থা রেখে শুরু হওয়া স্বাধীনতার যুদ্ধ, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন আইন তৈরি না করার সেই কমিটমেন্টের প্রেক্ষিতে অর্জিত স্বাধীনতা 16 ডিসেম্বর বিজয় দিবস পালন করার কয়েক মাসের মধ্যেই আমাদের সেই বিজয়কে ছিনতাই করা হয়েছিল। পার্শ্ববর্তী আরেকটি রাষ্ট্র তার নিজ দেশের সংবিধানের মূলনীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে, একটি দালাল সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে বাংলাদেশের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে দুপায়ে দলিত করে সেই ভিনদেশী আরেক দেশের প্রেসক্রিপশনের আলোকে ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী একটি সংবিধান প্রণয়ন করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে দীর্ঘ অর্ধ শতাব্দীকাল পর্যন্ত শাসনের নামে শোষণ করা হয়েছে। সেই পতিত স্বৈরাচারী পরাজিত ইসলাম বিরোধী চক্র, পতিত ফ্যাসিবাদী হাসিনার দোসররা, তারা বাংলাদেশের মসনদ থেকে উৎখাত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের ষড়যন্ত্র বন্ধ হয় না। এই জন্য আমি বলি, আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। শেখ হাসিনা চেয়েছিল